হত্যার উদ্দেশ্যে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মাথায় গুলির ঘটনায় মূল হোতা কে এবং এ কাজের পরিকল্পনায় কারা জড়িত সে বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে। এরই মধ্যে হত্যা চেষ্টায় জড়িত এক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। হাদীকে গুলি করা ব্যক্তিটি হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ওসমান হাদীর ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা পুরোপুরি মিলে যাচ্ছে। শুক্রবার দিবাগত রাতে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নিজেদের ফেসবুক পোস্টে ডিসেন্ট উল্লেখ করে, ২টি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির সঙ্গে মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, গুলিকারের বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। ২০২৪ সালে নভেম্বর মাসে একাধিক মূলধারার গণমাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।